আর মাত্র 2 দিন আলাস্কার মাটিতে ঘটতে যাচ্ছে সাম্প্রতিক ভূরাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। ভবিষ্যৎ বিশ্ব কোন দিকে যাবে তা নির্ধারণ হবে আগামী 15 আগস্ট। এদিন এক হেভিওয়েট বৈঠকে মিলিত হবেন দুই পরাক্রমশালী নেতা ট্রাম্প ও পুতিন। পুরো বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে। বহুল আলোচিত এই বৈঠকেই ঠিক হবে 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ইতিমধ্যেই এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা সমীকরণ। পুতিনকে এই বৈঠকে রাজি করাতে বেশ বেগ পোহাতে হয়েছে ট্রাম্পকে। হুমকি, আল্টিমেটাম কিংবা পারমাণবিক সাবমেরিন মোতায়েন। পুতিনকে কোনো চাপেই টলাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নিজের পরিকল্পনায় অটল ছিলেন পশ্চিমাদের ত্রাস পুতিন। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে তার বাহিনী। পুতিন যখন বৈঠকে রাজি হয়েছেন তখন নিজের লাভ নিশ্চিত করেই হয়েছেন। ট্রাম্প আভাস দিয়েছিলেন শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু ভূমি বিনিময় বা অদলবদল হতে পারে। ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেনের একটি বিরাট অংশ দখল করেছে। পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেনের জন্য কিছু ভূখণ্ড ফেরত পাওয়ার চেষ্টা করবেন। তবে রাশিয়া ইউক্রেনকে কোন এলাকা ছেড়ে দিতে পারে সেটি এখনো পরিষ্কার নয়। যদিও জেলেনস্কি ঘোষণা দিয়েছেন রাশিয়াকে ভূমি ছাড়বে না ইউক্রেন। পুতিনের সঙ্গে বৈঠক এক চ্যালেঞ্জ হয়ে এসেছে ট্রাম্পের জন্য। ট্রাম্প নিজেকে যুদ্ধ থামানোর নেতা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাইছেন। নোবেল পুরস্কারের দিকে নজর রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তিনি এতদিন যেসব দেশের যুদ্ধ থামিয়েছেন ইরান ব্যতীত সেসব দেশের নেতারা ট্রাম্পের অনুগত ছিলেন। শক্তি সামর্থ্যেও সেসব দেশ আমেরিকার ধারে কাছে ছিল না। কিন্তু এই প্রথম সমকক্ষ কারো সাথে দর কষাকষিতে যাচ্ছেন ট্রাম্প। অভিজ্ঞ পুতিনের সঙ্গে ব্যবসায়ী ট্রাম্প কতটা পেরে উঠবেন সেটাই এখন দেখার বিষয়। এই দর কষাকষিতে যিনি জিতবেন তিনি বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ পাবেন। অনেক বিশ্লেষক আবার বলছেন ট্রাম্পকে ধোঁকা দিতে পারেন পুতিন। যুদ্ধ থামাতে তিনি ট্রাম্পকে কালক্ষেপণের দিকে ঠেলে দিতে পারেন। বৈঠকে পুতিন এমন কিছু ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেবেন যা তিনি আদৌ বাস্তবায়নের ইচ্ছা রাখেন না। তারপর যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন। মূলত প্রতীকী বিজয় আদায় করে নিতে বৈঠকে যোগ দেবেন পুতিন। এমন আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার অভিযোগ প্রেসিডেন্ট পুতিন কেবল যুদ্ধবিরতির ভান ধরছেন। পুতিন যুদ্ধবিরতি বা শেষ করার প্রস্তুতি নিচ্ছেন না, উল্টো নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।